উঁচু পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়ে ঝর্ণার স্নিগ্ধ পানি, আর ধীরে ধীরে বাতাসের শব্দ আর পানির শীতল বাতাস, চারিদিকে সবুজের সমারোহ, এ যেন সব কিছু মিলেই স্বর্গীয় এক হাতছানি দেয়। হ্যাঁ, আমি বলছি খাগড়াছড়ি তেরাংতুকালাই ঝর্ণার কথাই বলছি। পাহাড়ে আঁকাবাঁকা মিঠো রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি, আর দেখছি রাস্তার দু সাইড দিয়ে সবুজের সমারোহ। দূর আকাশ থেকে মেঘ যেন হাতছানি দিয়ে বলছে, এসো আমার দিকে এসো। খাগড়াছড়ি সদর থেকে যেভাবে এই ঝর্ণা দেখতে যাবেন, মন চাইলে খাগড়াছড়ি থেকে আপনি সিএনজি নিয়ে এই পাহাড়ের রাস্তায় যেতে পারবেন খাগড়াছড়ি তেরাংতুকালাই ঝর্ণা দেখতে। খাগড়াছড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঝর্ণাটি অবস্থিত। এখানে যেতে আধা ঘন্টা সময় লাগতে পারে। আপনি চাইলে এই পাহাড়ি রাস্তা চলাচলের জন্য গাড়ি ভাড়া করতে পারবেন। এখানে হুন্ডা চলাচল করে। আমরা সব কিছু দেখার জন্য পায়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। সব কিছু আপনাদের দেখাবো সামনে কি আছে। আমরা চলে আসলাম তেরাংতুকালাই 0 পয়েন্টে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে আছি খাগড়াছড়ি মাটিরাঙ্গা তেরাংতুকালাই রিসাং ঝর্ণা দেখার জন্য। এখানে বিভিন্ন প্রকার দোকান দেখতে পাচ্ছি। এখান থেকেই আমরা সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো সেই মূল ঝর্ণাটি। আমি ছোটো ছোটো সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম, আর দেখতে থাকলাম যে দু সাইড দিয়ে কি অপরূপ সৌন্দর্য। এ যেন মনে হয় স্বপ্নের রাজ্যে আগমন করছি। পাহাড়ের বুক কেটে বানানো এক অপরূপ সিঁড়ি, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি এই সিঁড়িটি যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর পাহাড়ের কোল ঘেঁষে যে সবুজ সমারোহ দেখেই আমি হতভম্ব হয়ে যাচ্ছি। এত সুন্দর সৌন্দর্য হয়তো আমার কখনো দেখা হয়নি। মনে হচ্ছে আমি কল্পনার মাঝে হারিয়ে গিয়েছি। দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের সাথে মিলেমিশে আছে একগুচ্ছ মেঘ, দেখেই অনেকটা সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে যতই নিচে নামছে ততই আমার মন উদাস হয়ে যাচ্ছে, একমাত্র ঝর্ণা দেখার জন্য। আসলে ঝর্ণা কিরকম হবে চলুন দেখি, সামনে এগিয়ে যাই। প্রাকৃতির মাঝেও যে এত প্রশান্তির জায়গা আছে তা কখনো আমি কল্পনাও ভাবতে পারিনি। চলুন যাই দেখি সেই প্রশান্তির জায়গাটি। এ যেন এক ঝর্ণার গল্প। উঁচু পাহাড় থেকে ঝরে পড়া পানি এই সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে থাকে, আর আমাদের এই সেতুর বুকের উপর দিয়েই হেঁটে সামনে এগিয়ে যেতে হবে। যারা যারা ঘুরতে আসবেন সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ এই জায়গাটি খুব ভয়ানক হয়ে থাকে। একবার পা পিছলে গেলে অনেক নিচে চলে যাবেন, কারণ জায়গাটিতে পানি পড়ার কারণে অনেক পিছলি হয়ে থাকে। পাহাড়ের বুক জুড়ে বয়ে আসা ঝর্ণার গল্প অনেকটা অজানা রয়ে যায়। চলুন জানি সেই গল্পগুলি। ত্রিপুরা ভাষায় এই ঝর্ণাটির নাম বলা হয় তেরাংতুকালাই ঝর্ণা, বা কেউ আবার বলে থাকেন রিসাং ঝর্ণা। এই ঝর্ণার পানি 100 ফুট উপর থেকে পড়ে থাকে।
এই রিসাইং ঝর্ণায় ঘুরতে আসা পর্যটকরা অনেক আনন্দ উপভোগ করে থাকেন, কারণ এর স্বচ্ছ পানি আর শীতল বাতাস শরীরকে একদম উচ্ছ্বাস করে দেয়। তেরাংটু কালাই ঝর্ণা এর মানে তেরাংটু মানে উপর থেকে, কালাই মানে পানি, তার মানে উপর থেকে পানি পড়ে। এটি ত্রিপুরা ভাষায় বলা হয়। এখানকার পাথরগুলা এতটা ভয়ানক যে আপনি হাঁটতে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। সৃষ্টিকর্তা দিয়ে এত সুন্দর করে প্রাকৃতিক এত সুন্দর সাজিয়েছে অপরূপভাবে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, হয়তো আমরা কখনো না দেখলে বিশ্বাস করতে পারি না। তাই দেখুন, প্রাকৃতির মাঝে এত সুন্দর অপরূপ সাজিয়ে রাখিছে সৃষ্টিকর্তা, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও ছেড়ে থাকি। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওটি দেখতে পাবেন আলোর টিলা, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। এই ঝর্ণার পানি দিয়ে গোসল দিতে অনেক প্রশান্তি লাগে, কারণ এই ঝর্ণার পানিটি অনেক ঠান্ডা হয়ে থাকে, তাই শরীরে অনেক শান্তি ফিরে আসে। আপনিও চাইলে সময় করে এই রিসাইং ঝর্ণাটি দেখে আসতে পারেন। এটি একটি প্রশান্তির জায়গা, দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে।